বিজয়া দশমী, বিদায় ও বিসর্জনের মাহাত্ম্য। প্রিয় দর্শক, নিয়মিত শিক্ষণীয় ও অনুপ্রেরণাদায়ক ধর্মীয় গল্প উপভোগ করতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। শরতের আলো যেন নদীর জলে সোনার আভা ছড়িয়ে দেয়। শহর থেকে গ্রাম, সর্বত্র ভেসে আসে এক মিশ্র সুগন্ধ, ধূপ ও ধুনোর, ভাজা মুড়ির ও মিষ্টির, নতুন কাপড়ের সুগন্ধ আর ভিজে মাটির সুঘ্রাণ। অসংখ্য প্রদীপের আলো টিমটিম করে জ্বলে ওঠে, দিন শেষ হয়ে সন্ধ্যার দিকে গড়িয়ে যায়। 4 দিন ধরে নগর ও গ্রাম বাঁধা থাকে একই সুরে, ঢাকের বাজনা, মন্ত্রোচ্চারণ, পূজামণ্ডপের সাজ, আনন্দ ও আধ্যাত্মিক আবেশ। আর এখন এগিয়ে আসছে সেই শেষ মুহূর্ত, বিজয়া দশমী, বিদায়ের দিন। বিজয়া দশমী শুধু একটি সমাপ্তি নয়, এটি মানুষের আকাঙ্ক্ষা ও আস্থার এক কবিতা। আকাঙ্ক্ষা কারণ মা বিদায় নেন, আস্থা কারণ প্রতিটি বিসর্জনই প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি বহন করে। এদিন আমরা দেখি পূজিত দেবীমূর্তি জ্বলে মিশে যাচ্ছে, অথচ ভক্ত হৃদয় ভরে আছে তার আলোকময় উপস্থিতির স্মৃতিতে। বিসর্জন একই সঙ্গে সর্বজনীন ও ব্যক্তিগত, নাটকীয় ও অন্তরঙ্গ, একটি উৎসব যা একসঙ্গে অশ্রু ও সঙ্গীতকে আমন্ত্রণ জানায়। কাহিনী ও ঋতু। প্রাচীন কাহিনীতে বলা হয়, দেবী দুর্গা প্রতিবছর তার বাপের বাড়িতে অল্প কয়েকদিনের জন্য আসেন। অসুর বধ করে যখন তিনি ধর্ম ও শান্তি পুনঃপ্রতিষ্ঠা করেন, তখন 4 দিন ভক্তদের মাঝে অবস্থান করেন। এই গৃহাভিযান, আঙিনার হাসি, বারান্দার প্রসাদ, ধূপের গন্ধ, অবশেষে শেষ হয়। দশমীর দিনে তিনি ফিরে যান কৈলাসে, স্বামীর গৃহে। সেই পুরনো কাহিনী থেকেই জন্ম নেয় আজকের মুহূর্ত, যে মূর্তিকে আমরা ঢাকঢোল, মন্ত্র, প্রদীপে দেবীর রূপে পূজা করেছি, যে মাটি ও রং আমাদের চোখে জীবন্ত হয়ে উঠেছিল, এবার বিদায় নিতে হবে। শেষ অঞ্জলি, পূর্ণ হৃদয়ে বিদায়। সকালের আলো ফুটতেই মণ্ডপে জড়ো হয় হাজারো ভক্ত। কারো হাতে ফুল, কারো হাতে মালা। ছোট শিশুরা বিস্মিত চোখে তাকিয়ে থাকে, বৃদ্ধদের চোখে জল চিকচিক করে। পুরোহিত উচ্চারণ করেন শেষ স্তোত্র। এ যেন বিদায়ের পূর্ব মুহূর্তে হৃদয় উজাড় করে দেওয়া। অঞ্জলি শুধু মন্ত্র নয়, এটি এক অন্তরঙ্গ আলাপ। কৃষক মার কাছে প্রার্থনা করে ফসলের সুরক্ষার জন্য, মা তার সন্তানের সুস্থতার জন্য অনুরোধ করে, ছাত্র ভবিষ্যতের পথনির্দেশ চায়। দেবী সকলকে শেষ আশীর্বাদ দেন, যেন তিনি কেবল মূর্তির মাঝে আবদ্ধ নন, বরং ঘর ও হৃদয়ের অন্তরালে সর্বদা বিরাজমান। সিঁদুর খেলা, রঙের আশীর্বাদ। বাংলা জুড়ে দশমীর দিনে সবচেয়ে প্রাণবন্ত দৃশ্য হল সিঁদুর খেলা। বিবাহিত নারীরা দেবীমূর্তির কপালে সিঁদুর পরিয়ে দেন, মিষ্টি নিবেদন করেন। তারপর এক আনন্দোচ্ছ্বাসে একে অপরকে সিঁদুর মাখিয়ে দেন, গাল, নাক, সিথি ভরে ওঠে লাল রঙে। প্যান্ডেল মুহূর্তে পরিণত হয় লালের জীবন্ত ভাস্কর্যে। সিঁদুর হল দাম্পত্যের দীর্ঘায়ু, সমৃদ্ধি ও নারীশক্তির প্রতীক। এই খেলার মধ্য দিয়ে নারীরা একে অপরকে স্বীকৃতি দেন, তারা জীবনের ধারক, সংসারের রক্ষক, শক্তির প্রতীক। হাসি ও কান্না মিশে যায় একই স্রোতে। এক বৃদ্ধা ধীরে ধীরে তার বৌমার কপালে সিঁদুর দিয়ে বলেন, তোমার জীবন দীর্ঘ হোক, পূর্ণ হোক। এক নববধূ লাজুকভাবে দাঁড়িয়ে থাকে, চারিদিকে হাসি আনন্দ। সেই লাল রং, কাপড়ে, মুখে মনে থেকে যায় বছরের পর বছর। শোভাযাত্রা ও বিসর্জন। বিদায়ের নদী। দুপুর গড়াতেই শুরু হয় শোভাযাত্রা। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি, ভক্তদের ঢল। মূর্তি গাড়িতে বা কাঁধে তোলা হয়, রাস্তা ভরে ওঠে দর্শকে। ব্যালকনিতে দাঁড়িয়ে হাত নাড়ে মানুষ, চারদিকে উচ্ছ্বাসের স্রোত। জলাশয়ের কাছে পৌঁছালে আবহ হঠাৎ বদলে যায়, আনন্দ মিশে যায় আবেগে। নারীরা হাতে পুষ্প নেয়, পুরুষরা ছোট শিশুদের কাঁধে তোলে শেষবারের মতো দেবীকে দেখার জন্য। পুরোহিত কলস ডুবিয়ে আচার সম্পন্ন করেন, তারপর মূর্তি ধীরে ধীরে জলে নামানো হয়। বিসর্জন একই সঙ্গে সমষ্টির মহোৎসব ও ব্যক্তিগত অন্তরঙ্গতা। কেউ চুপি চুপি দেবীর কানে প্রার্থনা ফিসফিস করে, কেউ শেষবারের মতো স্পর্শ করে পায়ের আঙুল। জলে মিশে যায় দেবী, আর ঢেউয়ের শব্দে যেন গোটা সমাজ একসাথে দীর্ঘশ্বাস ফেলে। অশ্রু, হাসি ও বিদায়ের বাণী। দশমীর কান্না অন্যরকম। এটি কেবল মূর্তি বিদায়ের জন্য নয়, বরং একসাথে ভাগ করা আধ্যাত্মিক আবেশের সমাপ্তির জন্য। গ্রামে নারীরা হাত ধরে সুর তোলে, শহরে ভিড় ঠেলে দাঁড়িয়ে থাকে হাজারো মানুষ। তবু হাসিও আছে, কারণ মানুষ জানে এ বিদায় চিরদিনের নয়। প্রবীণরা শিশুদের আশীর্বাদ করেন সিঁদুর মেখে বা দেবীর সিঁদুর স্পর্শ করিয়ে। শেষ ঢাক বাজে, মানুষ বাড়ি ফিরে যায়, কিন্তু হৃদয়ে বাজতে থাকে ধুনুচি নাচের স্মৃতি। বিসর্জনের শিক্ষা, নশ্বরতা, স্মৃতি ও পুনর্মিলন। বিজয়া দশমী আমাদের শেখায়, মাটির মূর্তি জ্বলে বিলীন হলেও ভক্তি, নীতি ও স্মৃতি থেকে যায়। এটি জীবনের এক উপমা, রূপ ভেঙে যায়, কিন্তু সত্য, বিশ্বাস ও ভালোবাসা টিকে থাকে।
দেবীর বিদায় ভক্তকে মনে করিয়ে দেয়, এবার আমাদের হাতেই তার শক্তি ধারণ করতে হবে। ক্ষুধার্তকে আহার দেওয়া, বৃদ্ধকে সেবা করা, শিশুকে রক্ষা করা, এগুলোই হয়ে ওঠে দেবীর শক্তির প্রকৃত প্রকাশ। পরিবেশ ও বিসর্জন। আজকাল পরিবেশ রক্ষার জন্য অনেক জায়গায় পরিবেশবান্ধব বিসর্জনের ব্যবস্থা হয়েছে। প্রাকৃতিক মাটি ও রঙে মূর্তি তৈরি, কৃত্রিম ট্যাঙ্কে বিসর্জন কিংবা প্রতীকী বিসর্জন সবই এক নতুন চর্চা। নদী ও প্রকৃতির প্রতি শ্রদ্ধা এখন পূজারই অংশ হয়ে উঠছে। গ্রাম, শহর ও প্রবাসের বিজয়া। কলকাতার কুমোরটুলিতে শিল্পীরা অশ্রু গোপন করেন, কারণ তাদের হাতের তৈরি দেবীকে বিদায় দিতে হয়। গ্রামে ঢাকের তালে সহজ সরল বিসর্জন হয়। প্রবাসে প্রতীকী বিসর্জন হয়, ছোট্ট কলসে নদীর জল ঢালা হয় গাছের গোড়ায়। কিন্তু প্রতিটি জায়গায় প্রতিধ্বনি একই, আবার আসিবে মা। বিজয়ার পর শুভেচ্ছা ও পুনর্মিলন। দশমীর পর শুরু হয় বিজয়া, সদ্য বিসর্জনের শূন্যতাকে ভরিয়ে তোলে মিষ্টি, প্রণাম ও আশীর্বাদের উষ্ণতা। আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু সবাই একে অপরকে শুভেচ্ছা জানায়। ছোটখাটো ঝগড়া মিটে যায়, নতুন সম্পর্ক গড়ে ওঠে। বিদায়ের দার্শনিক তাৎপর্য। বৌদ্ধ ও হিন্দু দর্শন বলে, নশ্বরতা সত্য, কিন্তু নশ্বরতার মধ্যেই চিরন্তনতার আভাস আছে। বিজয়া হল নৈতিক এক মহড়া, দেবীকে বিদায় জানানো মানে তার আদর্শকে নিজের জীবনে ধারণ করা। সমাপ্তি ও শিক্ষণীয় কথা। সন্ধ্যার আধারে দেবীর বিসর্জন শেষে উচ্চারিত হয় একই আহ্বান, আবার আসিবে মা। এটি একসঙ্গে প্রার্থনা ও প্রতিশ্রুতি। শিক্ষা। বিজয়া দশমী আমাদের শেখায়, বিদায় মানেই শেষ নয়, বরং রূপান্তর। মূর্তি জ্বলে মিলিয়ে যায়, কিন্তু দেবীর শক্তি থেকে যায় আমাদের হৃদয়ে। যদি আমরা করুণাময়, সাহসী ও দয়ালু হয়ে উঠতে পারি, তবে দেবী সর্বদা আমাদের মাঝে বিরাজ করবেন। গল্পটি ভালো লেগে থাকলে এখনই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা ও অনুপ্রেরণাই আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার শক্তি দেয়া। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা।